হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি ড্রেস কিভাবে কাটিং করতে হয়। তো ফার্স্টে আমি লম্বার মাপটি নিয়ে নিয়েছি। আপনাদের ড্রেসের লম্বা যতটুকু হবে আপনারাও ঠিক একইভাবে মেপে নেবেন। তারপর আমি এখন আমার নিচের মরির মাপটি নিচ্ছি। মরির মাপটি যত আসবে তার অর্ধেক করে আপনারা এভাবে মার্কিং করে নেবেন। তার এর সাথে 1 ইঞ্চি এক্সট্রা রাখবেন যাতে সেলাই করতে অসুবিধা না হয়। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রাখবেন। এখন আমি আমার হাতার মাপটি নেব। এখানে আমার হাতার সাথে গুলিয়ে নিয়ে এভাবে মেপে নেব। হাতার মাপটি আমার এখানে 9 ইঞ্চি এসেছে। ঠিক আমি 9 ইঞ্চিতে দাগ করে নেব। হাতার মাপটি নেওয়া শেষ হয়ে গেলে আমি এখন সাইডের মাপটি নেব। সাইডের মাপটি ঠিক আমরা হাতার নিচে এভাবে করে ধরে আমরা এভাবে মেপে দাগ দিয়ে দেব। তারপর যত আসবে তার অর্ধেক করে ঠিক একইভাবে নিয়ে নেব, কারণ আমরা এখানে অর্ধেক নিয়েছি। কারণ হচ্ছে কি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে গিয়ে আমার কাপড়টি 4 ফোল্ড করা আছে গিয়ে। তারপর আমি এখন গলার মাপটি নিয়ে নেব, কাঁধের মাপটি নিয়ে নেব। কাঁধের মাপ যত হবে তার অর্ধেক করে ঠিক একই নিয়মে আপনারা বন্ধ সাইডের দিকে দিয়ে দেবেন। বন্ধ সাইডের দিকে দিয়ে দেওয়া হলে আমি এখন আমার গলার সাইডে গলার মাপটি নিয়ে নিব। গলার মাপ আমার এখানে 6 ইঞ্চি এসেছে। আমি অর্ধেক করে 3 ইঞ্চিতে মার্কিং করে নেব। গলার মাপটি আমার মার্কিং করা হয়ে গেলে এখন আমি আমার হিপের মাপটি নিয়ে নেব। হাতার নিচে থেকে হিপ যতক্ষণ ফাঁকা সাইড যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আমি মাপ দাগ দিয়ে নেব। ঠিক একইভাবে দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি হিপে এর মাপটি নিব। ফাঁকা সাইড কত পর্যন্ত আছে ঠিক একইভাবে আপনারাও করলে আপনাদের আর ড্রেস কাটিং করতে কখনো অসুবিধা হবে না। এখন আমি এই দুই হিপ এবং হাতার মাঝখানে একটি দাগ দিয়ে 1 ইঞ্চি কমিয়ে নেব, কারণ আমরা এখানে ড্রেসের শেপ আনার জন্য। এখন আমি মার্কিং করে নেব। ঠিক একইভাবে মার্কিং করে নিয়ে কেটে নেব ড্রেসটি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মার্কিং করছি। ঠিক আপনারা একইভাবে করে নিলে আপনাদের খুবই সুন্দর হবে। এবং সবসময় মনে রাখবেন যে ড্রেস কাটিং করার সময় বন্ধ সাইডের দিকে কাটতে হবে। তারপর আমার ড্রেসটি কাটা হয়ে গেছে। এখন আমি গলার মাপটি নেব। গলার মাপটি সামনের গলাটি হবে, সামনের গলা এবং পিছনের গলাটি আলাদা আলাদাভাবে করে কাটবেন, কারণ সামনের গলা এবং পিছনের গলা কখনো সমান হয় না। সামনের গলাটি একটু নিচে হয়, তাই আমি এখানে সামনের গলাটি 5 ইঞ্চিতে নিয়েছি। তারপরে এভাবে একটি রাউন্ড শেপ গলার জন্য আমি রাউন্ড করে নেব। এখন আমি এটাকে পিছনের গলা কাটবো। পিছনের গলা কাটার জন্য ঠিক 3 ইঞ্চিতে এভাবে করে সাইডটি হবে 3.5 ইঞ্চি নিচের সাইডটি। তো এভাবে আমি করে একটি রাউন্ড শেপ দিয়ে দেব। এখন গলার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি গলার নিচের পাইপিংয়ের জন্য গলার মুড়ির জন্য আমি আরেকটি টুকরো কাপড় নিয়ে ঠিক একইভাবে উপরে করে গলার নিচে বসিয়ে দিয়ে ঠিক একইভাবে কেটে নেব। তারপর এই পাইপিংটি আমি একটু বড় করে কাটবো, কারণ আমার এখানে মুড়ি দিতে হবে এবং গলার সাথে আরও কাপড় যাবে। তাই আমি এখানে পাইপিং 2 ইঞ্চিতে করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে আমি সামনের গলাটিও এখন ঠিক একইভাবে কেটে নেব। যেভাবে মাপ দিয়েছি ঠিক একই নিয়মে করে কেটে নেব সামনের গলাটি। এখন আমি হাতা কেটে নেব। হাতার জন্য প্রথমে আমি কাপড় নিয়েছি। হাতার কাপড়ের টুকরোটি আমি আগেই কেটে নিয়েছিলাম। এখন আমি লম্বার মাপ নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে এখানে লম্বা আমার 19 ইঞ্চি আসছে এবং আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তারপর এই হাতার উপরে ঠিক একইভাবে আমি আমার ড্রেসের হাতাটি বসিয়ে দেব। ঠিক একইভাবে ড্রেসের হাতাতে বসিয়ে দিয়ে এভাবে দাগ দিয়ে দেব। দাগ কাটা হয়ে গেলে আমি হাতাটি কেটে নেব। এখন আমি হাতার মুড়ির মাপটি নেব। হাতার মুড়ির মাপ আমার এখানে দেখতেই পাচ্ছেন ডিজাইন হাতা। তো আমার এখানে আসছে গিয়ে
যত ইঞ্চি আসবে আপনারা আপনাদের ড্রেসে যাতে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেলাইয়ের জন্য। তারপর আমি একটি শেপ দিয়ে দেব এই হাতা কাটার জন্য।